আপু আপু 10 টাকা দেন না, ভাত খাবো। আপু আপু 10 আচ্ছা টাকা দাঁড়াও, দেন না, ভাত দিচ্ছি, খাবো। দাঁড়াও। এগুলা টাকা দিয়া কি লাভ? ওরা তো টাকা দিয়া ডেন্ডি খায়। ওই যে দেখেন দৌড় দিল। আমি ওরে টাকা দিছি ভাত খাওয়ার জন্য, এখন ওই টাকা দেওয়া কি করবে ওইটা আমার দেখার বিষয় না। এই সুফিয়া চল তো। কি কিছু বলবেন? আচ্ছা, আপনি প্রতিদিন এখানে কুকুরকে খাবার দেন কেন? আচ্ছা, আমি এখানে প্রতিদিন আসি, আপনি জানেন কিভাবে? কি ফলো করতেছেন? প্রেম টেমের চক্কর, তাই তো? অ্যামেজিং! দেখছেন কত রাত ধরে আমি এই চিন্তায় মগ্ন ছিলাম যে আপনার কিভাবে মনের কথা বলবো। আপনি তো আমার মাথার টেনশনটাই দূর করে দিয়েছেন। ইয়েস, আই লাভ ইউ। আচ্ছা, আপনি তো আমার সম্পর্কে কিছুই জানেন না, এখন আপনি তো আমার চেহারাই ভালো করে দেখেন নাই, দেখছেন শুধু চোখ। আমার নাক বোচা, দাঁত উঁচা, নিকাপ উঠাইলে ভালোবাসা সব জানলা দিয়ে পলাইবো। আচ্ছা, হ্যাঁ বলে দিলে কি করবেন? কোথাও ঘুরতে নিয়ে যাবেন, বলবেন বোরকা সরাতে। যদি চেহারা ভালো লাগে তাহলে ঠিক, আর যদি চেহারা ভালো না লাগে তাহলে তো আপনাকে আর খুঁজেই পাওয়া যাবে না। আরে না না, আমি তো এরকম ছেলেই না। তাহলে আমি আপনাকে একটা ভালো আইডিয়া দিই, হুম। আমাকে বিয়ে করেন। বিয়ে? হ্যাঁ, বিয়ে, তারপর ভালোবাসা নিয়েন। আর বিয়ের পর তো ভালোবাসার সময়ের অভাব থাকবে না। কথায় যুক্তি আছে, বাট বিয়ে। দেখছেন না বিয়ের কথা শুনে কিভাবে চেহারা রং বদলাই গেল? আমি জানতাম এগুলা ভালো লাগা, ভালোবাসা না। কি রে, কারে খুঁজিস? না কাউকে। এক্সকিউজ মি। আরে জয়, আপনি? আমি তো ভাবছি বিয়ের কথা শুনে আপনি পালিয়ে গেছেন। আচ্ছা শোনেন, এসব প্রেম টেমের চক্কর বাদ দেন, আজকে থেকে আমরা ভালো ফ্রেন্ড হয়ে থাকি। সোফিয়া, আমরা বিয়ে করব। আর এই দেখো, তোমার জন্য শাড়িও আনছি। আর এমনিতে বিয়ের কেনাকাটা আর অ্যারেঞ্জ করতে 2 দিন সময় তো লাগে। এখন শাড়ি তুমি বোরকার ওপরে পরো বা বোরকার নিচে পরো, এটা তোমার ইচ্ছে।